আগামীকাল ১লা জুলাই এই রাজ্যে ১,৫১,০০,০০০ অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্ক্রুটিনি করে প্রায় ১,২০,০০,০০০-র বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা ৩,০০০ করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। তো নমস্কার বন্ধুরা, মহিলাদের জন্য এটি কিন্তু একটি দুর্দান্ত খুশির খবর। আপনার সকলেই শুনলেন, অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা আগামীকাল থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে। যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামীকাল থেকে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা ঢুকবে। রাজ্য সরকারের পক্ষ থেকে এবার কিন্তু বিরাট বড় সিদ্ধান্ত। আগামীকাল থেকে অন্নপূর্ণা যোজনায় কিন্তু ৬,০০০ টাকা পর্যন্ত মহিলারা পাবে। এই ৩ ধরনের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। তো কারা পাবেন এবং কারা পাবে না সেটা আপনারা কিভাবে বুঝবেন? এছাড়াও আপনি যদি আবেদন করে থাকেন এবং এখনো পর্যন্ত আপনার অ্যাকাউন্টে যদি অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা না ঢুকে থাকে, সেক্ষেত্রে আপনি পাবেন কিনা সেটা কিভাবে জানবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। শুধু তাই নয়, কোন কোন মা বোনেরা এবার ৬,০০০ টাকা পাবে সেটাও কিন্তু এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় আগামীকাল কোন কোন মা বোনেরা টাকা পাবে এবং কোন কোন মা বোনেরা পাবে না, এছাড়াও কোন কোন মা বোনেরা ৬,০০০ টাকা পাবে, সমস্তটাই কিন্তু এই আপডেটটিতে স্পষ্টভাবে উল্লেখ করে জানানো হয়েছে। ১লা জুলাই অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকা ট্রান্সফার। কারা পাবেন কারা পাবে না, ১লা জুলাই ডবল টাকা ৬,০০০ টাকা কি সত্যি দেবে সেটা কিন্তু এখানে বলেছে। বাঁকুড়ার মুকুটমণিপুর হুলু উৎসবের মঞ্চ থেকেই রাজ্যের মহিলাদের জন্য সবথেকে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, রাজ্যের বহু প্রতীক্ষার অন্নপূর্ণা যোজনা সুবিধা আগামীকাল অর্থাৎ ১লা জুলাই থেকে পেতে শুরু করবেন উপভোক্তারা। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ১,৫১,০০,০০০ মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন। স্ক্রুটিনি এবং যাচাইকরণের পরে আমরা ১,২০,০০,০০০ মহিলার নাম এই তালিকায় নথিভুক্ত করতে পেরেছি। আগামীকাল ১লা জুলাই তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা যোজনার অর্থ চলে যাবে। তো আপনারা বুঝতেই পারলেন, অন্নপূর্ণা যোজনায় কিন্তু ১,৫১,০০,০০০ মহিলা কিন্তু এখনো পর্যন্ত আবেদন করেছেন, যার মধ্যে আগামীকাল অর্থাৎ ১লা জুলাই কিন্তু ৩,০০০ টাকা ১,২০,০০,০০০ মা বোনেরা কিন্তু অ্যাকাউন্টে পাবে। তো কারা পাবেন এবং কারা পাবে না, এছাড়াও আপনি পাবেন কিনা সেটা কিভাবে বুঝবেন সেটা কিন্তু বলেছে। এছাড়াও যে ৬,০০০ টাকা দেওয়া হবে, তো কোন কোন মা বোনেরা পাবেন এবং কি কারণে পাবেন সেটাও কিন্তু নিচে স্পষ্টভাবে উল্লেখ করে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণার পরেই আনন্দে আত্মহারা রাজ্যের মহিলারা। তবে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে করা হয়েছে, যাদের আবেদন স্থির বা স্ট্যাটাস অ্যাপ্রুভ বা ভেরিফাইড কিংবা পেমেন্ট প্রসেস দেখাচ্ছে, তারাই ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি ব্যবস্থার মাধ্যমে ১লা জুলাই ৩,০০০ টাকা প্রথম কিস্তির টাকা পেয়ে যাবে। তো আপনারা বুঝতেই পারলেন কারা পাবেন সেটা কিন্তু বলে দিয়েছে। যাদের আবেদন স্থিতি বর্তমানে স্ট্যাটাস অ্যাপ্রুভাল কিংবা ভেরিফাইড করা হয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাস শো করছে, বর্তমানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের স্ট্যাটাস, তারাই কিন্তু আগামীকাল সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পেয়ে যাবে। অন্যদিকে নথিপত্রের খামতি বা অন্য কোনো কারণে যাদের আবেদন এখনও পেন্ডিং বা ভেরিফিকেশন অর্থাৎ সাবমিট স্তরে আটকে রয়েছে, তাদের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত টাকা তাদের অ্যাকাউন্টে যাবে না। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে বলে দিয়েছে যাদের কিন্তু আবেদনপত্রে নথিপত্রের খামতি রয়েছে বা যাদের আবেদন এখনও পর্যন্ত পেন্ডিং ভেরিফিকেশন অবস্থায় রয়েছে, তাদের কিন্তু আগামীকাল ১লা জুলাই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকবে না। তো আপনি আগামীকাল ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা পাবেন কিনা বা আপনার স্ট্যাটাস বর্তমানে কি রয়েছে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। তো এবার আসি, অন্নপূর্ণা যোজনায় আগামীকাল কি সত্যি ৬,০০০ টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে এবং কি কারণে তাদের অ্যাকাউন্টে ৬,০০০ টাকা দেওয়া হবে সেটা কিন্তু নিচে স্পষ্টভাবে জানানো হয়েছে। তো এখানে বলেছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এখন অবধি পাওয়া তথ্য বলেছে জুন মাসে ৭৯ লক্ষ মহিলা এই অন্নপূর্ণা যোজনায় টাকা পেয়েছে এবং আগামী ১লা জুলাই ১,৫১,০০,০০০ মহিলা আবেদন করেছেন, যার মধ্যে ১,২০,০০,০০০ মহিলা অন্নপূর্ণা যোজনায় প্রথম কিস্তি ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা অনুযায়ী তারা জুন মাসের টাকা আগামী ১লা জুলাই ব্যাংক অ্যাকাউন্টে পাবে। তো আপনারা বুঝতেই পারলেন, ১,৫১,০০,০০০ মহিলার মধ্যে ১,২০,০০,০০০ মহিলা শুধুমাত্র কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আগামীকাল অর্থাৎ ১লা জুলাই কিন্তু তারা জুন মাসে যে টাকা সেটা কিন্তু ১লা জুলাই ব্যাংক অ্যাকাউন্টে পাবে। সুতরাং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা অনুযায়ী যারা জুন মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি এবং আবেদনপত্র ভেরিফাই বা নথি খতিয়ে দেখার পরেও যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তারা আগামীকাল ১লা জুলাই ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসে ৩,০০০ টাকা পাবে। তাই আশা করা হচ্ছে যারা জুন মাসের টাকা পায়নি
তাদের এবার জুলাই মাসে 6,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে। তবে এই নিয়ে সরকারিভাবে এখনও পর্যন্ত নিশ্চিত কোনো কিছুই জানানো হয়নি। একই সঙ্গে 2টি মাসের টাকা 3,000 করে 6,000 টাকা পাবে, নাকি কিছুদিন পর পর তাদের 3,000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন যারা কিন্তু জুন মাসে 3,000 টাকা অন্নপূর্ণা যোজনায় পায়নি, তাদের কিন্তু 1 জুলাই জুন মাসের টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে। তাই সুতরাং মনে করা হচ্ছে যারা টাকা পায়নি তারা যেহেতু জুন মাসের টাকা 1 জুলাই পাবে, তাই জুলাই মাসে তারা কিন্তু একসাথে 2টি কিস্তির টাকা পেতে পারে। হয়তো কিছুদিন পর পর তাদের অ্যাকাউন্টে কিন্তু এই 3,000 করে অ্যাকাউন্টে ঢুকতে পারে।